হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাই ফ্যামিলি। কেমন আছো তোমরা? আজকে কিন্তু খুব স্পেশাল একটা দিন। আজকে আমার বাড়িতে আমার একটা দিদি আসবে আর তার 2 ছেলে মেয়ে আসবে। তো আমি ভীষণ হ্যাপি, ওরা অনেক দিন পর আসছে। তো আজকে অনেকক্ষণ ধরে আড্ডা হবে, গল্প হবে, ব্লগটাও খুব সুন্দর হবে। আশা করি বিকেলে একটু ওদের সাথে বেরোবার প্ল্যান আছে। তো দেখা যাক কি হয় না হয়, পুরোটাই তোমরা দেখতে পারবে। সুতরাং খুব ভালোভাবে দেখতে থাকো। আর কিন্তু চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। ভিডিওটার লাইক চাই আর কমেন্ট চাই, আর চ্যানেলটায় কিন্তু সাবস্ক্রিপশন চাই। ব্রেকফাস্ট আর কিছুই করা হয়নি। আজকে ব্রেকফাস্ট একদমই করিনি। আজকে বাবা ভাত খেয়েছে, সৈকত খেয়েছে ম্যাগি, মা খেয়েছে ব্রেড আর কলা। কি খাবো এখন, তো একটু বেলা হয়ে গেছে, একটু খিদে পেয়ে যায়। তো এখন একটু লস্যি এনেছিল সৈকত, তো লস্যিটাই খাবো। এই যে এটা খেলেই মোটামুটি আমার পেটটা পুরোপুরি ভরে যাবে। তো এটা খেলেই আমি, এবার গরম পড়ে গেলে এটা এবার ম্যান্ডেটারি হয়ে যাবে, মানে প্রচণ্ড তেষ্টা পাবে। আর সত্যি গরমে যারা অলরেডি রান্নাবান্না করা শুরু করে দিয়েছে তাদের অবস্থা অলরেডি হালুয়া টাইট হয়েছে। তো চলো দেখো কি করছি। মাংস এনেছে, মাংস করব, মানে করছি অলরেডি। মায়ের আজকে ভেজ, তো আজকে মটর ডালের ভিজিয়ে রেখেছিলাম, বড়া করবো আজকে, বড়া দিয়ে তরকারি হবে। তো ঠিক আছে, দেখতে থাকো কি করি কি না করি। সেদিন যখন রান্না করছিলাম হঠাৎ পুচকে এসে গেছিলো, তাই ও আমার রান্নাঘরে আমার পাশেই বসেছিল। আমি ওকে ভূতের গল্প শোনাচ্ছিলাম আর রান্না করছিলাম, আর ও বসে বসে উপভোগ করছিল। আসলে এক্সামের মাঝেও যখনই ফাঁকা টাইম পায় তখনই চলে আসে। তার মধ্যেই আবার তনুজা দিদিরা চলে এসেছে। চলে এসছে আমার দিদিরা। এই যে এটা হলো আমার তনুজাদি, আর এটা তনুজাদির মেয়ে গুল্লু, আর একটা হলো তনুজাদির ছেলে জিষ্ণু। ওরা এসে গেছিলো, এত গরম লেগে গেছিলো, তাই ওদের জন্য এসেই একটু লস্যির ব্যবস্থা করেছিলাম। আর মটর ডালের বড়া ভাজছিলাম, এসে ওদেরকে ওই জন্য একটু টেস্ট করালাম। এই যে এসেই ওইটাদের গল্প শুরু হয়ে গেছে, গাছের আদান প্রদান করাও শুরু হয়ে গেছে। অলমোস্ট কমপ্লিট, আর কিছুই বাকি নেই। দেখি যদি একটু বেগুন ভাজা করতে পারি হয়তো করবো, আদারওয়াইজ মোটামুটি সব কমপ্লিট, ভেজ নন ভেজ সব কমপ্লিট। খাবারও হয়ে গেছে, এখন যাব স্নানটা ঝটপট করব। স্নান করে এসে একটু অল্প পুজো দিয়ে আমি ওদের খেতে টেতে দেবো, কারণ দেরি হয়ে যাবে, না হলে অলরেডি একটু লেটই হয়ে গেছে। যদিও আমি অন্যদিন যতটা লেট করি তার তুলনায় অনেক তাড়াতাড়ি করে ফেলেছি। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। অলরেডি এত গরম পড়ে গেছে, এখন থেকেই জানি না কি হবে এরপরে। ঠাকুরকে যে ফুলগুলো দেওয়া হয়েছিল না, গাঁদা ফুল বাদে সমস্ত ফুলই কিন্তু আমাদের গাছের ফুল। দেখো এত সুন্দর লাগছে, এত বড় বড় করবী ফুল ফুটেছিল, বিভিন্ন রকমের জবা ফুটেছিল, আর এত সুন্দর নীল অপরাজিতাগুলো ফুটেছিল। আমার মনে হয় ঠাকুরকে অর্পণ করার থেকে ভালো উদ্দেশ্য এগুলোর আর কিছু হতে পারতো না। অপূর্ব লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে ফুটেজটা একটু শেয়ার করে নিই। এত ভালো লাগছিল। রান্না হয়েছে ভাত, অর্ধেক তো বাড়া হয়ে গেছে। এটা মুসুরির ডাল, পেঁয়াজ দিয়েছি, আবার ধনে পাতাও দিয়েছিলাম। এটা আমাদের চাটনি, জানোই এখন চাটনি আমাদের হয়। এদিকে আমার মাংস রেডি, এদিকে এটা মটর ডাল সবজি দিয়ে, আর এটা হলো আমাদের বড়ার তরকারি, যেটা একদমই ড্রাই হয়ে গেছে। প্রত্যেকবার হয়, আমি যতই ঝোল রাখার চেষ্টা করি আলটিমেটলি ড্রাই হয়ে যায়। অনেকদিন পর এসেছে, জন্মদিনে আসতে পারেনি। এই যে গিফট নিয়ে এসেছে, এত পাকাপোনা কে করতে বলে আমি জানি না। এটা অঞ্জনা দি পাঠিয়েছে, থ্যাংক ইউ অঞ্জনা দি। আমি জানি তুমি ভিডিওটা দেখবে, থ্যাংক ইউ। অলরেডি আমি খুলে ফেলেছি, খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাই। কিভাবে খুলবো গো, এভাবে খুলবো?
না রে, ও আচ্ছা, দুর্ধর্ষ হয়েছে, জাস্ট ভীষণ ভীষণ অন্যরকম একটা সেট। আমি কখনো এরকম করিনি। এটা তনুজাদি দিয়েছে, এক্সট্রা পাকা, অপূর্ব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটা জাস্ট ভীষণ ভীষণ ভালো, আমার খুব পছন্দের একটা কালার কম্বিনেশন। ভালো ওড়নাটা, কি এগুলো কি দরকার গো? হ্যাঁ, এগুলো কি দরকার আমাকে একটু বলো তো। আবার প্লাজো দিয়েছি, অপূর্ব হয়েছে, অপূর্ব সুন্দর। কালার কম্বিনেশনটা দুর্ধর্ষ। থ্যাংক ইউ, খুব 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 সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এরপরেই কুল্লুর আবদার থাকে, মিমি আমাকে একটু সাজিয়ে দাও তো। ও প্রত্যেকবার যখনই আসে ওর কারোর সাজই ভালো লাগে না, ও আমি সাজিয়ে দিলেও সব থেকে বেশি কমফোর্টেবল থাকে। ও খুবই কম সাজে, কিন্তু যতটুকু সাজে, যখনই সাজে আমাকে বলে মিমি তুমি একটু সাজিয়ে দাও। আর সত্যি ওকে এত মিষ্টি লাগছিল। ঝগড়া করা শুরু করে দিয়েছে, নিয়ে যে ওদের ঝগড়া হচ্ছে সম্ভবত হেডফোন নিয়ে। যাই হোক, ওরা চলে যাচ্ছে। ঠিক করেছিলাম ওদের সাথে বিকেলবেলা বেরোবো, কিন্তু ওয়েদারটা একদমই ঠিক ছিল না, পুরো আকাশ মেঘলা করে এসেছিল। তাই জন্য ভাবলাম আর রিস্ক নিয়ে লাভ নেই, এখন ভিজলে আর এই সবে কাশি আমার শেষ হয়েছে, আর ভিজতে আমি চাই না। সারাদিন ওদের সাথে যখনই আসে খুব ভালো সময় কাটাই, একদম আড্ডা গল্প করে। যাই হোক, ওরা চলে যাচ্ছিল, মনটাও আমার খারাপ হয়ে যাচ্ছিল। আমরা হয়তো বাড়ির কাছাকাছি থাকলে রোজ যাতায়াত করতাম, এত ভালো আর এত মিস করি ওরা যখন থাকে না। বললাম না, ঠিক সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তবে ওয়েদারটা এত গরম হয়ে গিয়েছিল, এই ঝড় বৃষ্টি হওয়ার পর না ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, খুব ভালো লাগছিল। গুড ইভিনিং। অ্যাকচুয়ালি ওরা চলে যাওয়ার পর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, খুব মানে আনইজি ফিল হচ্ছিল আর কি, যে একটু আসলে দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে এমন বাজে অবস্থা করেছি নিজে যে একটু রেস্ট না নিলে খুব আনইজি ফিল হয়। তো একটু রেস্ট নিয়েছিলাম, তখন ওদের সাথে একটু চা খেয়েছি আমি, তারপরে এখনও একটু চা খেলাম মা আর আমি দুজনে মিলে। যাই হোক, সেটা ফুটেজে নেওয়া হয়নি। তুমি যদি সকালবেলা আমাদের জন্য দই বড়া এনেছিল, সেটা তখন তো আর খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতেও খুব ভালো লাগে, তো সেটা একটু টেস্ট করলাম। ভীষণ ভালো হয়েছে, খুব ভালো বানিয়েছে। সব থেকে বড় কথা, এত ভালোবেসে মানে সত্যি কিছু নিয়ে আসলে আমার মনে হয় সেটার কোনো রিভিউ হয় না, কোনো কিছু হয়ও না। সেটা যতই খারাপ হোক, যতই ভালো হোক, ডেফিনেটলি খুব ভালো লাগে। আর তোমরা যদি এমনিও ভীষণ ভালো রান্না করে, আর ভীষণ সুন্দর হয়েছে। আমরা মানে এত পার্টিকুলারভাবে সব কিছু বানিয়েছে, দেখাচ্ছি। প্রত্যেকবার যখনই আসে এক গাদা করে জিনিসপত্র আনে, তো তারাও দেখাই কীরকম কি বানিয়েছে না বানিয়েছে। এটা পুদিনার চাটনিটা ছিল, মা গো আমরা নিতে নিতে কি অবস্থা। এটা তেঁতুলের চাটনিটা, আর এই যে মোটামুটি এত ভালোই লেগেছে দইগুলো, যে আমরা দইগুলো উপর উপর থেকে সবই বেশি করে খেয়ে নিয়েছি। কালকে আবার আলাদা করে দই বানিয়ে না এটার মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে দইটা আলাদা রাখতে হবে, বড়াগুলো নিয়ে উপরে দইটা ছড়িয়ে দিতে হবে। এত টেস্টি হয়েছিল। আবার ঝুড়ি ভাজাও এনেছে, মানে কি বলবো, প্রত্যেকবার যখনই আসে হাতে করে এত কিছু আমার মনে হয় না আনার দরকার পড়ে। তার মধ্যে বেকারির বিস্কিট খেতে আমরা অ্যাকচুয়ালি খুব ভালোবাসি। এই যে বেকারির বিস্কিটগুলো এনেছে, পিস্তাচিও দেওয়া, আবার এটাও এনেছে। এটা সৈকত খুব পছন্দ করে, এটা সৈকতের জন্য এনেছে। ওই তিল দেওয়া বিস্কিটগুলো সম্ভবত, খুব টেস্টি খেতে হয়। আর যখনই আসে এত এত জিনিস নিয়ে আসে, সত্যি কথা। সৈকত এসব দই বড়া খায় না, তাই ওর জন্য একটা সুন্দর ডিমের অমলেট করে এনেছিল। আর রাতে যখন আমরা শুতে গেছি,
এদিকে অবস্থা দেখো, পোগো জিভ বার করে ঘুমিয়ে রয়েছে। যাই হোক, এইভাবেই একটা গোটা দিন কেটে গেল। তোমরাও জানিও ব্লগটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। নতুন যারা দেখছো, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। আর আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।